নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও বেশ ভালো আছি। বাবার শরীরটাও ভালো, বড় ভাইও ভালো, সবাই শারীরিক দিক থেকে সুস্থ। আর সবথেকে ভালো ওয়েদার ভালো, যে বৃষ্টির একটা হওয়ার আভাস ছিল সেটা কেটে গেছে, পরিষ্কার আকাশ। দুদিন আগে অবশ্য ঢাকায় বৃষ্টি হয়ে গেছে, একটা ভয় ছিল যে যদি আমাদের দিকে বৃষ্টি হয় তাহলে তো সরিষা নিয়ে একটা ঝামেলায় পড়ে যাব। তো সে ভয়টা কেটে গেছে। আর 2টা দিন ভালো গেলেই সরিষা শুকানোর কাজটাও শেষ হবে। তো আজকে যা যা করি আপনাদের সাথে তার কিছু অংশ শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকেন। এগুলো হলো ফিনিশিং। এর মধ্যে মনে করেন সরষে কিছু রয়ে গেছে, সরষে দানা আছে, এখন শুকিয়েও গেছে একদম মোটা। একটু পানি দিলেই সব শস্য করে যাবে। নিজ অনেক শস্য করছে। এর মধ্যে আর সরিষা নেই, কারণ এগুলো শুধু জ্বালানি হিসেবে ব্যবহার করবো। সরষে আর 2 দিন রোদ দিলেই এটা ভাঙানোর উপযুক্ত হবে, শুকিয়ে আসছে। সরষে যত শুকাবে সেই সরষে থেকে তত তেল বেশি করবে। হ্যাঁ, কামরা গাছে যে এই বাড়ির একটা কামরাঙ্গা, একটা না, তুমি 3টা বাইরে নাও, যাও। আচ্ছা, মালিক ঘুমাইছে, আমি বলে দিলাম 3টা পারো, যাও 3টা বাইরে খাও গা। 2 জন, আচ্ছা 2টাই পারো গা, 2টা পারো না 4টে বাইরে খাও।
দুটো হলে হবে, ঠিক আছে, ওকে। না তুমি, আমি বলছি পারো, যাও, মালিক মনে ঘুমাইছে। আমার জন্য একটা পাইরো, আপনার রোদ্রের মধ্যে খাইতে ভালো লাগবে। গাছে নষ্ট হয়ে যাচ্ছে, মানে পাখি আছে, পাখি খাইতেছে, নিচে পড়তেছে। জমিতে যারা চাষ করতে আসছে খুব সম্ভবত বাহিরের লোক, যেহেতু জিজ্ঞেস করছে পারার জন্য, দুটা পায়রা থাক। বড় ভাই মনে হয় ঘুম আসছে। এগুলো একটু পর পরই ঘাটা দিতে হয়, তাহলে উপরে নিচে যে সরিষাগুলো আছে সবই একসাথে শুকাবে। সরিষা এমনি শুকিয়ে আসছে, শক্ত হয়ে গেছে, কিন্তু সরিষা ভাঙ্গাইতে হলে আরো 2টা রোদ দিতে হবে। অর্থাৎ কালকে বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন রোদ তো খাবেই, শনিবারও রোদ দিয়ে শেষ দেব, ঠিক আছে? আমি এগুলো পরে কিছু করছো নাকি? তাহলে আমি নিমন্ত্রণে যাই নাকি? দেরি কি? খাওয়া দাওয়া করে চলে আসো, ওই তো। আর তোমার দেরি নাই, আর তোমার ওই যে সরষের মধ্যে যাওয়া লাগবে না, আমি এসে না সরষে। হ্যাঁ, একটু শুয়ে থাকো, জল দিয়ে আমি জল খেয়ে তার শুয়ে থাকো। আমি তো খেতে আইতে কত, আধা ঘন্টা, খাইতে আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে চলে আসো, ঠিক আছে? জল দিয়ে জল খেয়ে শুয়ে থাকো। এখন তো আগে যে সমস্যা ছিল ওটা তো আর নাই, ওষুধ খেয়ে ঠিক হয়েছে, তাই না? হ্যাঁ, দুর্বল। যাচ্ছি নিমন্ত্রণে, সিংজুরি দোলযাত্রা নিমন্ত্রণ। ওখানে আমাদের শরিক বাড়ি, খগেন কাকার বাড়িতে যাব। খগেন কাকা তো হচ্ছে গিরিধারী ভজে, কাজে ওখানে মনে করেন মহাপ্রভুর ভোগ হবে। পাড়ার সবারই নিমন্ত্রণ, গতকালকে আমি নিমন্ত্রণ করছি, কিন্তু পাড়াতে আজকে আর যাওয়ার সময় হয়নি। আমার এমনি দেরি হয়ে গেছে বিভিন্ন কাজে, তো মনে হয় ওরা চলে গেছে, কারণ আমি একটু আগেই যাই নিমন্ত্রণে। আজকে বের হইতে দেরি হয়েছে, বাড়িতে চাচি নাই, একা একা সব কিছু মনে করেন যে যতদূর বাড়ি করার চেষ্টা করছি। তো সিংজুরি তার বেশি দূরে না, আর কাকাদের বাড়ি হচ্ছে সিংজুরির পূর্ব সাইডেই, কাজেই স্কুলটা পার হইলেই কাকাদের বাড়ি চলে গেলাম। তো চলেন যাই, নিমন্ত্রণ খেয়ে আসি আজকে। এখন সব জায়গাতেই ইরে ধান লাগানো হয়ে গেছে, আর কোথাও বাকি নাই। এখন যেগুলো আগে লাগাইছে সেগুলোতে এখন মুচানি দেবে, আগাছাগুলো আছে যেগুলো, সেগুলো পরিষ্কার করবে। জমিতে 2বার দিতে হয়। এখন এই যে বুনছে বা আমরা বুনছি, আমাদের এগুলো প্রায় সমস্যা কীভাবে বোনা হয়েছে, এগুলো 2 থেকে 3 দিনের মধ্যে আবার আগাছা পরিষ্কার করে দিতে হবে। আমারও তাই করতে হবে। নাই তো
আমার নিমন্ত্রণ কেমন চলে যেতেছি, তোমরা কেমন আসতেছ? যাও। আমি মনে করলাম আমি পিছনে পড়ছি, এসে দেখি যে আমি একা এসে গেছি। ঠিক আছে, আমি নিমন্ত্রণ খেয়ে চলে যাচ্ছি আর দেখি শুক্লাল দ্বারা কেবল আসতেছে। আমার তো আবার যে বিকেলে আবার বেরোতে হবে, এই একটা টেনশন, যার জন্য আমি সব সময় আগে থাকার চেষ্টা করি। ওই যে সামনে আসতেছে সাধুদা, ভক্তর মা, কৃষ্ণর মা, সবাই। কি সাধু কর্তা, ট্রেন কি লেট হয়েছিল? না, তাহলে দেরি হইলে তো সমস্যা নাই। সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা না থাকলে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, নিমন্ত্রণ খেয়ে চলে আসলাম। এই যে উত্তর পাশে একটু কোদাল দিয়ে কুবিয়ে ধনিয়া বুনছিলাম, ভালোই হয়েছে, খারাপ হয়নি। নাইমা মার সাথে কানামা ভালো, একটা কথায় আছে। প্রতি থাকলে তো এগুলো হতো না। মানে 5-10 কেজি যাই পাই, ধনিয়ার ভালো দাম আছে। মনে হচ্ছে নামি আগর বুনতে পারলে সুন্দর হইতো, তারপরে হয়েছে, খারাপ হয়নি। মাটি ফেলা প্রায় শেষের দিকেই, আর হয়তো না লাগবে, যেদিকে গর্ত আছে আরো বোধহয় কয়েকদিন লাগবে। কাকি কি দেন মাটি ফেলা দেখেন? না না, ঘর দিব না। এই যে দিকে মাটি সরে গেছিল না বৃষ্টিতে, মাটি ফেলতেছে। হ্যাঁ, সমান করে, যে লেবেল করে এদিক দিয়ে ফেলে দেবো। এই পুকুর থাকবো, এই পুকুর তো আর কাটা যাবো না। তোর বোনা শেষ? মেলা জায়গা বুনলেন তো? 180 ডিসেম্বর 180 জায়গার ধানও তো মেলা নেওয়াও তো কষ্ট হয়ে যাবে। খালি মেশিন দিয়ে কাটাইবেন আর কি? মেশিন দিয়ে শুকিয়ে খালি নিয়ে যাবো। চাবি কি আপনার কাছে না হের কাছে? না, ভাইয়ের কাছে চাবি। আসেন, সর্ষে যে প্রায় শুকাইছে, আর একটা রোদ দিলে তবে ফেলবো সর্ষে। আর একটা রোদ দিলে না দাদা, আর এক রোদ, একটা না, দুবারের 2টা রোদ। বস্তাতে ভাঙিয়ে পারে। আর না মতো জলতে যায়, একটু মাটি আছে দেখেন তো, মাটি আছে, এক কোনা মাটি হয়ে গেল। আর না মতো জল দেখেন, দুধ নাকি শুধু এখন দুপুর থেকে বিকেল পর্যন্ত রোদ পায়, 11টা থেকে 4টা পর্যন্ত। হ্যাঁ, চাষি হ্যাঁ, কত ভালো আছে। যাও কিছু ময়লা আছে না, কুলাতে টিপা দিয়ে, হ্যাঁ, বাড়ি দিয়ে
আর এই যে বস্তা হবে তুমি তো ঠিক পারে দিলে যাবো না যে মালা আছে এই সামান ফিরে এই যে দিয়ে না এর মধ্যে মনে করেন যে ইয়া মানে কালো কলারটা কানাডা পোশাক ঠিক আছে এত জিনিস সব পাবো আমার তো ধারণা আছে টান ধরে একটু দিকে এখানে দেখে দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ দাম কত করলেন না দাম সর বাড়ির কাজ টাজ মোটামুটি গুছানো হলো, এখন আর আজকের কিছু করার নাই। তো যাই, বাকি কাজগুলো সেরে আসি, ফিরতে ফিরতে রাত্রি হবে। এখন বাজে 5:45, আস্তে আস্তে ওই 7:30 বা 7:45-8টা এরকম বাজে আর কি। তো বড় ভাই আবার সন্ধ্যার পরে যে ইফতারি করার পরে আবার যাই, যে বাবার সাথে গল্প করে, আমি যে মতো না আসি, দুজন গল্প করে, এইভাবে আর কি বাবার সময় মোটামুটি কেটে যায়। তো এখন আবার ওই যে ইমরানের দাদি গেছে, দুজন গল্প করতেছে। তাই ফাঁকে আমিও আমার কাজ সেরে আসি। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।